আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে সুগার হলে আপনি একদম ভয় পাবেন না, কারণ আমি আছি দীপাঞ্জন সামন্ত। কারণ আমার প্রচুর পেশেন্ট আছে, তাদেরকে আমি এই টিপসগুলো দিয়েছি, তারা কিন্তু সুগার থেকে ভালো আছে, তার প্রমাণ আমি দিতে পারি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। আর আপনি যদি জিজ্ঞেস করতে চান আমার হোয়াটসঅ্যাপে ফোন করবেন, আমি তাদের রিপ্লাইগুলো দেবো, তাদের ভয়েস কল আপনাকে দেবো। তাহলে আপনি বিশ্বাস করতে পারবেন সুগার হলেই ভয় পাবেন না। আপনিও যদি আমার টিপস মেনে চলেন তাহলে আপনার সুগার কন্ট্রোল থাকবে, উইদাউট মেডিসিন, ওষুধ খেতে হবে না। কারণ দীপাঞ্জন সামন্তের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে। আর একটাই অনুরোধ থাকলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। কারণ দীপাঞ্জন সামন্ত সবার জন্য আছে। দীপাঞ্জন সামন্তর কোনো ফিজ নেয় না কারোর কাছ থেকে, আর সবাইকে হেল্প করার জন্য ভিডিওগুলো দেয়। তাই সাবস্ক্রাইব করুন আর দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সুগার হলে আপনাকে মাথায় রাখতে হবে যে আমি সুগার হয়েছে, ডাক্তার আমাকে রিপোর্ট করেছে, ফাস্টিং পিপি করেছেন, ফাস্টিং 110-এর বেশি চলে গেছে, পিপি 140-এর বেশি, আপনি ঘাবড়াবেন না। ডাক্তার আপনাকে HbA1cও টেস্ট করতে বলতে পারে, বা আপনি নিজেও করে নিতে পারেন HbA1c টেস্ট। সেটা র্যান্ডাম একটা টেস্ট পাওয়া যায় 6 মান্থের, তাতে আপনি জেনে যাবেন যে আপনার সুগার কী অবস্থায় আছে। যদি 6-এর ওপর হয় তাহলে জানবেন আপনার সুগার বেশি, সুতরাং তাতেও আপনি ঘাবড়াবেন না। আমার কাছে এরকম পেশেন্ট আছে, তারা বলেছে আমার HbA1c 7-এর ওপর আছে, আমি 10 থেকে 20 বছর দিব্যি ব্যায়াম করে আর আপনার ডায়েট করে আপনি ভালো আছি। সুতরাং ডায়েটের মধ্যে কি করতে হবে, আপনাকে যত পরিমাণে মিষ্টি ফল আছে সেগুলো আপনি খাওয়ার চেষ্টা করবেন, কারণ ফল কিন্তু গ্লুকোজ নয়, ফ্রুক্টোজ। সুতরাং ফল খেলে আপনার কোনো ক্ষতি হয় না, এতে সুগার কন্ট্রোল থাকবে। আপনাকে টিফিনে ব্রেকফাস্টের মধ্যে আপনাকে ফল খেতে হবে আপনার ওজন অনুযায়ী আপনাকে ফল খেতে হবে। যত ওজন অনুযায়ী ফল খাবেন তত আপনি ভালো থাকবেন। আর একটাই কথা বলি, সকালে এরকম ঘাসের মধ্যে হাঁটার চেষ্টা করুন, সামনে পিছনে করে ঘাসে হাঁটুন। যত বেশি আর্থিং পাবেন তাতে আপনার চোখের যেরকম ভালো থাকে, কারণ সুগার হলে চোখের একটা বড় সমস্যা দেখা দেয়। সুতরাং চোখ ভালো থাকবে, এটা আমি প্রমাণ করেছি। আমার পেশেন্টরা বলেছে, স্যার আমি গ্রামের দিকে থাকি, আমার সুগারের জন্য আপনি যেরকম বলেছেন ঘাসে হাঁটতে, আমি ঘাসে হাঁটি সামনে পিছনে করে অন্তত আধ ঘন্টা 45 মিনিট, তাতে আমার চোখ অনেক ভালো আছে। এবং তার সঙ্গে চোখের ব্যায়ামগুলো আমি বসে বসে করি, কপালভাতি, অনুলোম ভ্রামরি, এই প্রাণায়ামগুলো করি। আর আপনি যেরকম বলেছে রাত্রি 7টার মধ্যে খেতে ডিনার, সেটা আমি করি। আর তার সঙ্গে বলেছি আপনার বডি ওয়েট যা আছে সেই অনুযায়ী আপনি ফল খাবেন আপনার ব্রেকফাস্টে, মানে ব্রেকফাস্টে 12টার মধ্যে আপনার ওজন অনুযায়ী ফল খাবেন। আপনার ওজন যদি 70 কিলো হয় তাহলে 700 গ্রামের বেশি ফল খাবেন, 3 থেকে 4 রকমের ফল। আর তার সঙ্গে দুপুরের লাঞ্চের আগে স্যালাড খাবেন, তার হাফ, যত ফল খাচ্ছেন তার হাফ আপনি স্যালাড খাবেন। তাই স্যালাড খাওয়ার পরেই আপনি দুপুরে লাঞ্চ করবেন, আর বাড়িতে যা লাঞ্চ হয় তাই খাবেন। আর সবার ক্ষেত্রে একটা কথা বলেছি, চিনি একদম বন্ধ। আর যেটা মেন কাজ সেটা হচ্ছে তেল একদম অফ করবেন, তেলের জিনিস একদম অফ করার চেষ্টা করুন, মানে রান্নার তেল যত পারবেন কম করে খান। তাহলে চিনি বন্ধ, তেল বন্ধ, আর সন্ধ্যে 7টার মধ্যে খান। আর আপনার ওজন অনুযায়ী, যা ওজন 70 কিলো বলে আমি আলোচনা করছি, তো 70 কিলো হলে তাহলে আপনাকে তার জলের পরিমাণটা হবে 30 দিয়ে ভাগ করুন, তাহলে 2 থেকে 2.5 লিটার জল আপনি পার ডে খাবেন। সন্ধ্যের পরে জল খাওয়াটা কমিয়ে দেবেন, তাহলে রাতে আপনার উঠতে হবে না। রাতে উঠতে যে ভয় পান, যে সুগার বেশি হলে রাতে উঠতে হয়, সেটাও আপনার থাকবে না। সুতরাং এই টিপসগুলো শুনবেন, তার সঙ্গে আমার অনেক সুগার নিয়ে ভিডিও আছে, সেগুলো আপনি দেখবেন। আর একটাই কথা বলি, দীপাঞ্জন সামন্ত হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবেন। উইদাউট মেডিসিন আপনি ভালো থাকবেন, কোনো সুগারের ওষুধ আপনাকে খেতে হবে না। কারণ বিদেশে আমার প্রচুর পেশেন্ট আছে, তাদেরকেও সেখানকার ডাক্তাররা বলে আগে নিজে এক্সারসাইজ করুন, তারপর সুগার ওষুধ পড়ে। সুতরাং ঘাবড়াবেন না, সুগার ওষুধ প্রথমেই সুগার বেশি হলে খাওয়ার চেষ্টা করবেন না, কারণ আমি আছি দীপাঞ্জন সামন্ত আপনার জন্য। আমি উইদাউট এনি ফিজ, কারোর কাছ থেকে কোনো টাকা নেই না। ভিডিওগুলো আপনাদের জন্য দিয়েছি, আপনাদের ভালোর জন্য। আপনি যদি ভালো থাকেন উইদাউট মেডিসিন, তার জন্যই ভিডিওগুলো দেওয়া। আর একটাই অনুরোধ থাকলে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কারণ দীপাঞ্জন সামন্ত আছে আপনাদের সবার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।